হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব। আর বিটকয়েন এখানে ডাম্প কেন হলো সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করব। আর ডাম্প হওয়ার পেছনে এখানে বেশ কিছু ব্যাড নিউজ আছে মার্কেটের মধ্যে। তো আজকে মোটামুটি মার্কেটের মধ্যে এখানে গুড নিউজের তুলনায় ব্যাড নিউজই বেশি আছে, এমনকি হতে পারে মার্কেট এখান থেকে আরও ডাম্প হতে পারে। তো কী ওভারঅল মার্কেটের বর্তমান আপডেট চলছে সেসব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরুর আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার এখানে সবার প্রথমে যদি ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ দেখি, গোটা মার্কেট ক্যাপ আগের থেকে এখানে মোটামুটি 3% পর্যন্ত এখানে ডাম্প হয়ে গেছে লাস্ট 24 আওয়ারের মধ্যে। কারণ যেহেতু এখানে মার্কেট ডাম্প যাই, তার ফলে এখানে আপনার মার্কেট যে ক্যাপ আছে সেটাও কিন্তু এখানে ডাম্প হচ্ছে। বর্তমানে 2.55 ট্রিলিয়ন ইকোনমির এখানে বর্তমানে ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ। এবার যদি এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে চলে আসি, বর্তমানে এখানে স্কোর চলছে 72, মানে মার্কেট তারপরেও কিন্তু এখন গ্রিডের মধ্যে আছে। কিন্তু গতকালে মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে ছিল, মার্কেটের স্কোর ছিল 77। তো আজকে এখন 72 এর মধ্যে আছে, কারণ গতকালকে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো ধরনের একটা ডাম্প হয়ে গেছে। যখন এখানে বিটকয়েন আপনার $71,000 এই রেঞ্জটাকে ব্রেক করতে উপর দিকে যাচ্ছিল, ঠিক এখান থেকে মার্কেট এখানে ডাম্প হয়ে এসে আপনার চলে আসে এখানে কোথায় 68,500 পর্যন্ত এখানে মার্কেট চলে আসে। মোটামুটি ধরে নিতে পারেন $2,000-2,500 একটা ডাম্প, এখানে শার্প একটা ডাম্প আমরা এখানে দেখতে পারি। তো মার্কেট কেন ডাম্প হয়েছে সেই ব্যাড নিউজগুলো কী সেগুলো আমরা পরে দেখবো। এখানে তার আগে এখানে বিটকয়েন একটা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নিই। যেমন দেখুন, শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস করতে এখানে আপনার কোনো কিছু লাগবে না, জাস্ট একদম সিম্পল একটা অ্যানালিসিস এখানে দেখুন। এর আগের বার এখানে কী হয়েছিল, এর আগের বার যখন এখানে আপনার 21 মে এখানে কি হয়েছিল, সেম এই রেঞ্জের মধ্যে বিটকয়েন 71,000 ধরে নিতে পারেন 72,000, ঠিক আছে, 72,000-এর মধ্যে এখানে প্রাইস গিয়েছিল। এখান থেকে গিয়ে আবারও এখান থেকে বড় ধরনের একটা রিজেকশন নিয়ে মার্কেট এখানে নিচের দিকে চলে আসে। এবার যদি আমরা হিস্ট্রিতে আগে যদি এখানে যাই, তাহলেও আমরা এখানে দেখব যে এই রেঞ্জের মধ্যে কিংবা এই রেঞ্জের আশেপাশের থেকে বিটকয়েন বেশ কয়েকবার এখানে ডাম্প নিয়েছে, ঠিক আছে। তো সেই প্যাটার্নটাকে এখানে বিটকয়েন আরও ফলো করেছে $72,000 থেকে। এর আগের বার এখানে আপনার মে মাসের 21 তারিখে এখানে ডাম্প হয়েছিল, সেম সেই জিনিসটাই হয়েছিল আপনার গতকালকে সেম এই রেঞ্জের মধ্যে বিটকয়েন এখানে যখন $72,000 দিকে যাচ্ছিল উপরের দিকে, এটাকে ব্রেক করার জন্য এখানে একটা রেজিস্ট্যান্সও ছিল। আর ঠিক তখনই এখানে মার্কেটের মধ্যে কিছু এখানে ব্যাড নিউজ চলে আসে, যার ফলে এখানে মার্কেট ডাম্প হয়ে যায়। এবার মার্কেটের মধ্যে যদি দেখি যে নেক্সট এখানে বিটকয়েনের রেজিস্ট্যান্স কোথায়, নেক্সট বিটকয়েনের রেজিস্ট্যান্স হচ্ছে এখন বর্তমানে এটাই ধরে নিতে পারেন $72,000 কিংবা $71,900 বিটকয়েনের বর্তমানে রেজিস্ট্যান্স। এবার যদি বিটকয়েনের এখানে সাপোর্ট দেখি, যেখানে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজ একটা রেঞ্জ আছে, যেটা হচ্ছে আমাদের $69,400 মধ্যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, যার ফলে এটা আমাদের জন্য একটা সাপোর্ট। এমনকি আর যে আপনার 69K এরিয়াটা আছে, 69K এরিয়াও আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। কারণ এটা হচ্ছে আমাদের এর আগের বারের অল টাইম হাই, ঠিক আছে, যার ফলে 69K এরিয়া এটা আমাদের জন্য একটা সাপোর্টেরও কাজ করবে, আবার একটা রেজিস্ট্যান্সেরও কাজ করবে। ঠিক এবার সেম সেই 69K এর মধ্যেই এখানে আবার 100 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তো সেই জন্য 69K যে এরিয়াটা আছে এটা আমাদের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটাকে যদি আবারও বিটকয়েন বের করে, তাহলে অল্ট কয়েনের মধ্যে কিন্তু এখানে আরও মোটামুটি আরও বেশি পরিমাণে এখানে ডাম্প হবে, যতটা না বিটকয়েন এখানে ডাম্প হবে। এবার বিটকয়েনকে লাস্ট 24 আওয়ারের মধ্যে যদি এখানে দেখি, বিটকয়েন লাস্ট 24 আওয়ারের মধ্যে কিন্তু প্রায় এখানে আপনার 4%-এর মতো ডাম্প হয়েছে। ইথেরিয়ামকে যদি দেখি 3.65%-এর মতো ডাম্প হয়েছে। আর অন্যান্য অল্ট কয়েন কিন্তু 6%, 10%, কোনো অল্ট কয়েন এখানে আপনার 15%, 20% পর্যন্ত এখানে ডাম্প হয়েছে। 20% পর্যন্ত হয়তো ভালো ভালো কয়েন ডাম্প হয়নি, কিন্তু বেশিরভাগ কয়েনই যেগুলো ভালো ভালো কয়েন সেগুলোও কিন্তু এখানে আপনার 4%, 5%, 10% পর্যন্ত এখানে ডাম্প হয়েছে। এবার অ্যাকচুয়ালি এই ডাম্পটা এখানে কেন আসলো মার্কেটের মধ্যে, চলুন সবার এখানে দেখে নিই। একটা জিনিস এখানে মনে করে দেখুন, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের একটা ভিডিওতে শেয়ার করে বলেছিলাম যে একটা কোম্পানি আছে যেটা হচ্ছে আপনার স্টক মার্কেটের কোম্পানি GameStop। আপনি যদি কখনো না কখনো গেম খেলে থাকেন, তাহলে নিশ্চয়ই আমি এটা মেনে চলছি যে GameStop'েরও যে কোনো না কোনো গেম আপনি খেলেছেন নিশ্চয়ই। তো এটারই আমি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে GameStop'ের এখানে আপনার মানে শেয়ার প্রাইস এত হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছিল জাস্ট কয়েকদিন আগেও, ঠিক আছে। যেমন এখানে দেখুন গত পরশু এটার প্রাইস আপনার চলে যায় $61, এখানে চলে যায় GameStop'ের স্টক প্রাইস। এবার এখান থেকে মার্কেট এখান থেকে ক্রাশ করে, মানে স্টক মার্কেটের মধ্যে কিন্তু এরকম সচরাচর দেখা যায় না, যদি না অনেক বড় একটা কোনো ধরনের খারাপ একটা কিছু হয়ে যায় একটা কোম্পানির সাথে, তখনই কিন্তু এত বড় একটা ডাম্প এখানে আমরা শেয়ার মার্কেটে দেখতে পারি। তো এখানে দেখতে পারবেন $61 থেকে ডাম্প করে মার্কেট বর্তমানে আজকে আছে $28, মানে ধরে নিতে পারেন 50%। জাস্ট এখানে 2 দিনের মধ্যে 50% একটা শেয়ারের মধ্যে এখানে ডাম্প হয়ে গেল। এবার কথা হচ্ছে যে GameStop'ের সাথে বিটকয়েন এখানে সম্পর্কটা কি। এবার দেখুন, GameStop'ের এই নিউজটা আসার পরে এখানে আপনার যে GameStop'ের যে আপনার বড় বড় ইনভেস্টর আছে, তারা এটার থেকে মানে
আপনার উইথড্র করে নিচ্ছে, ঠিক আছে, যার ফলে ধরা হচ্ছে যে এটাও একটা কারণ বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হওয়ার। এবার তারপরে যদি নেক্সট আরেকটা যে কারণ দেখে নিই কেন ডাম্প হলো, বিটকয়েনের যে ইটিএফ আছে, এটাও আপনাদের আমি কয়েকদিন আগের ভিডিওতে একটা বলেছিলাম যে বিটকয়েনের যে ইটিএফ আছে, ইটিএফের কিন্তু অনেক বেশি বিটকয়েন এখানে ইনফ্লো এখানে হয়ে গেছে, ঠিক আছে। এবার ইনফ্লো ব্যাপারটা কি, এটা মানে আপনার এক্সচেঞ্জ থেকে বা হার্ডওয়্যার ওয়ালেট থেকে এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে এসেছিল অনেকগুলো বিটকয়েন, মোটামুটি কত $2 বিলিয়ন মতো বিটকয়েন এরকম সামথিং কিছু হবে। তো সেটা এখানে মার্কেটের মধ্যে সেল হয়েছে, যার ফলে এটাও একটা কারণ ধরা হচ্ছে যে মার্কেট এখানে ডাম্প হওয়ার। এবার আরও একটা এখানে কারণ কি, যে ইউএসের যে ইকোনমি আপনার আনএমপ্লয়মেন্ট রেট আছে, সেটা কিন্তু এর আগের তুলনায় আপনার ইনক্রিজ হয়েছে। এবার আনএমপ্লয়মেন্ট রেটটা কি, আনএমপ্লয়মেন্ট রেট আপনার যত বেশি বাড়বে তত এখানে মার্কেটের জন্য খারাপ আর নেগেটিভ, আর যত এখানে আনএমপ্লয়মেন্ট রেট আপনার ডিক্রিজ হবে, নিচের দিকে নামবে, তত এখানে মার্কেটের জন্য ভালো। এবার যেহেতু ইউএসের এখানে আপনার আনএমপ্লয়মেন্ট রেট এটা ইনক্রিজ হয়েছে এই মাসের মধ্যে, যার ফলে ধরা হচ্ছে এটাও একটা কারণ বিটকয়েন এখানে ডাম্প হওয়ার। এবার শুধুমাত্র এখানে গুড নিউজ একটা কি, গুড নিউজ এখানে দেখলে আমরা দেখতে পারি যে ব্ল্যাকরক যে আছে, ব্ল্যাকরক এখানে আপনার হোল্ড করছে 3 লক্ষ বিটকয়েনকে এখানে হোল্ড করছে, মানে 3 লক্ষ বিটকয়েনের দাম কত, মোটামুটি ধরে নিতে পারেন $21 বিলিয়ন। $21 বিলিয়ন বিটকয়েনকে এখানে হোল্ড করছে, 3 লক্ষেরও বেশি বিটকয়েনকে হোল্ড করছে, ঠিক আছে। তো এটাকে একটা আমরা এখানে একটা গুড নিউজ হিসেবে দেখতে পারি। কিন্তু যদি এটাই আবার সেল হয় তাহলে কিন্তু এটাই আবার মার্কেটের জন্য ব্যাড নিউজ হয়ে যাবে। কিন্তু এখানে আশা করা যাচ্ছে তারা ব্ল্যাকরক এখানে এটাকে সেল করবে না, ঠিক আছে, অবভিয়াসলি। তো যার ফলে এই সব জিনিসের জন্য, এই নিউজগুলোর জন্যই মার্কেট এখানে ডাম্প হচ্ছে। কিন্তু এটাকে যদি একটা অপরচুনিটি হিসাবে দেখেন তাহলে অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো এখানে ডাম্প হয়েছে। তো সেক্ষেত্রে যেগুলো ভালো ভালো অল্ট কয়েন আছে সেগুলোর মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মের জন্য। এবার আজকেই ঠিক আমাদের ফ্রি গ্রুপের মধ্যে আমি এখানে একটা সিগন্যাল প্রোভাইড করেছি ফ্রি, তো সেটাতেও আপনারা দেখতে পারেন। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে একটুখানি রিসার্চ করে নেবেন, আর ডলার কস্ট অ্যাভারেজ আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো অবশ্যই করে তারপরে যে কোনো কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করবেন। তো আপনারা চাইলে মোটামুটি যে মার্কেটে ভালো ভালো কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন। আর সবচেয়ে এখন বর্তমানে যেটা পছন্দের সবচেয়ে কয়েন সেটা হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম কেন, ইথেরিয়ামের কিন্তু জাস্ট এখানে ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ইথেরিয়ামের এখানে আপনার ট্রেডিং, ইটিএফের মধ্যে ট্রেডিং হওয়া কিন্তু শুরু করেনি। এবার যখন ইথেরিয়ামের ট্রেডিং হওয়া শুরু করবে ইটিএফের মধ্যে, তখন হিউজ পরিমাণে যে একটা ফান্ড আসবে, ঠিক আছে, ব্ল্যাকরকের মতো কোম্পানি, আরও যে বড় বড় কোম্পানি আছে, তারা যখন এখানে মার্কেটের মধ্যে আসবে, সেই ভলিউমটা যখন ইথেরিয়ামের মধ্যে আসবে, তখন কিন্তু হিউজ পরিমাণে ইথেরিয়ামের মধ্যে আমরা পাম্প দেখতে পারবো। এমনকি এর যে অল টাইম হাই আছে, সেই অল টাইম হাইকেও মানে খুবই সহজে ইজিলি এটাকে ব্রেক করে দেবে। যদি আমরা দেখি ইথেরিয়ামের অল টাইম হাই কিন্তু 25% পর্যন্ত এখনও ডাম্প আছে, কিন্তু বিটকয়েনের এখানে বিটকয়েন অল টাইম হাই থেকে 6% পর্যন্ত এখানে নিচের মধ্যে আছে। কিন্তু ইথেরিয়াম কিন্তু এখনও অনেকটা নিচের মধ্যে আছে, ঠিক আছে, 25% নিচের মধ্যে আছে। তো আপনি যদি এখানে শর্ট টার্মের জন্য ট্রেডিং করতে চান তাহলে ইথেরিয়াম এটা আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি হতে পারে। এর মধ্যে বর্তমান কারেন্ট প্রাইসে এখানে বাই করবেন না। যদি ইথেরিয়ামের প্রাইস এখানে আপনার $3550 মধ্যে চলে আসে তাহলে এখানে একটা এন্ট্রি নিতে পারেন, কারণ এই লেভেলটা কিন্তু আপনার অনেক বড় একটা সাপোর্ট, ঠিক আছে। এর আগেও এখানে সেম এই লেভেলের মধ্যে কিন্তু যখন $3540 এখানে ছিল প্রাইস ইথেরিয়ামের, এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে গেছে, ঠিক আছে। তো সেই জন্য এই লেভেলটা কিন্তু আপনার ইথেরিয়ামের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একটা লেভেল। এবার যদি ইথেরিয়ামের মধ্যে নেক্সট যখন ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু ইথেরিয়ামের মধ্যে হিউজ পরিমাণে কিন্তু একটা পাম্প দেখতে পারবেন। আর এটার অল টাইম হাই কত ছিল, অল টাইম হাই $4800 মতো এর অল টাইম হাই ছিল। তো এর অল টাইম হাইটাকে কিন্তু ইজিলি ব্রেক করে দেবে, যেরকমটা বিটকয়েনের মধ্যে হয়েছে, ঠিক আছে, ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ঠিক সেরকম কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা এখানে পাম্প হতে পারে। তো সেই জন্য এর দিকেও নজর রাখতে পারেন। আর তার সাথে সাথে অন্যান্য যে মার্কেটের ভালো ভালো যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে এখানে নজর রাখতে পারেন, যেগুলো অল টাইম হাইয়ের থেকে বেশ কিছুটা নিচে আছে সেগুলোর মধ্যে, ঠিক আছে। আর মিম টোকনের মধ্যে বর্তমানে এখানে ইনভেস্ট সেরকম কোনো অপরচুনিটি আমি দেখছি না, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।